চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কালকে দুই ভাগে তারা প্রস্তুতি সেরেছে, একবার দিনের বেলায়, তারপর আবার ফ্লাড লাইটে, যেহেতু ডে নাইট ম্যাচ আছে সেই বিষয়টাকে কেন্দ্র করে যে প্র্যাকটিস শুরু হয়েছে। যেহেতু বিপিএল ছিল, টানা টি-20 আমেজে ছিল, সেখান থেকে 50 ওভারের ক্রিকেটে খুব কঠিন কোনো ট্রানজিশন না, বাট তাও একটা মানে প্রিপেয়ার্ড হবার ব্যাপার তো আছেই। তো সেই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তিনটা ম্যাচ আছে গ্রুপ পর্বে। প্রথম ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে দুবাইয়ে, সেকেন্ড ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে, থার্ড ম্যাচটাও রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে। তিনটা ম্যাচ বাংলাদেশ জিততে চাইবে, তবে তিনটা ম্যাচ জেতা খুবই ডিফিকাল্ট। পাকিস্তানের মাটিতে স্পেশালি পাকিস্তানকে হারানো কিংবা দুবাইয়ের মাটিতে ইন্ডিয়াকে হারানো, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট নিউজিল্যান্ডকে আমার মনে হয় বাংলাদেশ হারাতে পারে যদি টাইট একটা প্রস্তুতি হয়। নিউজিল্যান্ড সাম্প্রতিক সময় দেখবেন যে বাংলাদেশ সঙ্গে খুব বেশি যে জিতছে তা নয়, বাংলাদেশে বেশিরভাগ সময় ডমিনেট করছে। তাসকিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বেশ ঘাম ঝরিয়েছেন। ওভারঅল দেখুন, এই যে প্রস্তুতিটা, ইনডোরে বোলিং প্র্যাকটিস করেছেন, আমার কাছে মনে হয় যে এই প্রস্তুতিটা যথেষ্ট সময় বাংলাদেশ পেয়েছে, যদিও ডিফারেন্ট কন্ডিশনে খেলা। এবং দেখুন, দুবাই এক ধরনের উইকেট, রাওয়ালপিন্ডিতে টোটালি ডিফারেন্ট অন্য ধরনের উইকেট। ঝামেলাটা হয়েছে ইন্ডিয়ার কারণেই। ইন্ডিয়া যেহেতু পাকিস্তানে যেতে চায়নি, সো দুবাইয়ের মতো জায়গায় খেলতে হচ্ছে। হ্যাঁ, আইসিসির ইভেন্টে স্পোর্টিং উইকেট হয়, সেটা আমরা সবাই জানি, তবুও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ নিশ্চয়ই টাইগারদের আছে, অনেক বেশি রয়েছে। যদিও আপনি একটা কথা বলতে পারেন যে আচ্ছা, গত বছরই আমরা দেখলাম পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে এসেছে, যদিও সেটা ফর্মেট ভিন্ন ছিল টেস্টে। আর টেস্টে মানে হোয়াইট ওয়াশ করা তাদের ঘরের মাটিতে, এটা বাংলাদেশের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। সেই চ্যালেঞ্জটা উঠতে এসেছে। সো পছন্দের ফরম্যাট ওয়ানডেতে পাকিস্তান। আর আপনি বলছিলেন যে পাকিস্তান ইন্ডিয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হলেও নিউজিল্যান্ডকে একটা চ্যালেঞ্জ বাংলাদেশ জানাতে পারে। বাট রিসেন্টলি আমরা দেখলাম নিউজিল্যান্ড এই যে ট্রাই নেশন সিরিজে পাকিস্তানকে কিন্তু আবার নাকানি চুবানি খাইয়েছে তাদের ঘরের মাটিতে। সো আসলে বলা যায় না যে নিউজিল্যান্ডকেও বাংলাদেশ খুব সহজভাবে হারিয়ে দিতে পারবে কিনা, অথবা কঠিন একটা চ্যালেঞ্জ দিতে পারবে কিনা। সবচেয়ে বড় আমার কাছে মনে হয় যে কনসার্ন যে মোটামুটি সব টিমগুলো ওয়ানডে সিরিজ খেলে একটা প্রস্তুতি সারছে, কিন্তু বাংলাদেশের শুধুমাত্র বিপিএলটা শেষ করে একেবারেই একটা আলাদা ফরম্যাটের টুর্নামেন্ট শেষ করে আবার জাস্ট একটা ক্যাম্প মাঠের অনুশীলন করে তারপর আসলে নামতে হবে। এটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আর হিস্ট্রি যদি আমরা দেখি, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 সেই সেমিফাইনাল ছাড়া অনেকবার আসলে কোয়ালিফাই করতে না পারার দুঃখ রয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য ওই যে গত বছর যখন 23 বিশ্বকাপ যখন হলো, তখন আমার মনে পড়ে যায় ওই বিশ্বকাপে একটা স্লোগানই দাঁড়িয়ে গিয়েছিল যে বাংলাদেশ এবার না হলে আর কবে। সো কারণ ওই বিশ্বকাপটা আমরা দেখেছিলাম, এই লেখাটা ছিল কিন্তু। হ্যাঁ, ওটাই বলছিলাম যে টি স্পোর্টসের গাড়িতে ব্র্যান্ডিং হয়েছিল এই লেখাটা দিয়ে। আমি রিপোর্টও করেছিলাম বাংলাদেশকে নিয়ে এরকম একটাই, যে এবার না হলে আর কবে। সো মানে আশা তো সবাই রাখে, এবং ওই বিশ্বকাপটা অনেক সিনিয়র প্লেয়ারদের শেষ বিশ্বকাপ হিসেবে ধরা হয়েছে, সেই কারণে আশাটা আরও বেশি ছিল। ঠিক এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি যদি মুশফিক মাহমুদুল্লাহদের কথা বলেন, ধরেই নিয়েছে সবাই যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো বা তারা ওয়ানডে ফরম্যাটে ইতি টানতে যাচ্ছে ক্রিকেটে। সো এবার না হলে আর কবে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে আসলে বলা যেতে পারে আশা রাখতে পারে বাংলাদেশ, বাট চ্যালেঞ্জটা খুব খুব কঠিন হতে যাচ্ছে। আশা রাখা ভালো, দূর আশা না রাখাই ভালো। আর যেটা বললেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে খেলা, পাকিস্তান কিন্তু আসলে ঘরের মাটিতে অনেকদিন ধরে স্ট্রাগল করে আসছে। ফর্মেট যেটাই হোক না কেন, তাদের অপোনেন্ট টিমগুলো এসে পাকিস্তানে ডমিনেট করছে। কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল সেটা মুলতানে বাংলাদেশের খেলা নেই। মুলতানের উইকেটটা অনেকটাই আমাদের খুব ফ্যামিলিয়ার, সো সেখানে বাংলাদেশ ডমিনেট করেছে। যাই হোক, সময়ই বলে দেবে বাংলাদেশ কী করবে না করবে। তবে সেই অনুযায়ী প্রিপারেশনটা মিরপুরে নেওয়া হচ্ছে, এবং আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি প্লেয়াররা মানিয়ে নেবে নিশ্চয়ই এই ফরম্যাটটার সঙ্গে, কন্ডিশনের সঙ্গে। কিছুদিন আগে যেতে পারলে ভালো হতো। ট্রাই নেশন সিরিজটা যেমন সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড খেলার সুযোগ পাচ্ছে, বাংলাদেশের এরকম অপরচুনিটি নেই। এটা ছাড়া আমার কাছে মনে হয় না খুব একটা প্রস্তুতির ঘাটতি বাংলাদেশের টিমের দেখতে। এবং বাংলাদেশ বেশ ক্যালকুলেশন করে এগোচ্ছে। আমরা দেখছিলাম যে যেই ক্যাম্প রয়েছে, স্কোয়াডের যে প্লেয়ার রয়েছে তারা ছাড়াও মুশফিক হাসান, মৃত্যুঞ্জয়, আরও এক্সট্রা কিছু প্লেয়ারদেরও সেই ক্যাম্পে যোগ দেওয়ানো হয়েছে। তালহা জুবাইরকে অ্যাড করা হয়েছে শেষ মুহূর্তে। সো কিছু ইনিশিয়েটিভ, কিছু মুভ বাংলাদেশ ক্রিকেট নিচ্ছে, দেখা যাক এর ফল আসলে পজিটিভলি আসে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.